নক্ষত্রেরও একদিন পতন হয়, সাকিব আল হাসান একদিন লাঞ্ছিত হবে। এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ জোরে সোরে শোনা যায় সেই ওয়ানডে বিশ্বকাপ হতে। অবশেষে যেন সত্যি সেই দিনটা এসে গেছে। সাকিবের অবস্থা এখন এতটাই নিচে নেমে গেছে যে আসন্ন পাকিস্তান সিরিজে তাকে দলে নিয়ে নিজেদের ইমেজ হারাতে চায় না বিসিবি। তবে কি এবার সত্যি দল থেকে বাদ পড়বেন সাকিব, তাই নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। কি ছিল আর কি হয়ে গেল? বছরের পর বছর যিনি ছিলেন দলের হিরো হিসেবে, সেই সাকিবকে যেন বিদায় বেলায় বের হতে হবে পেছনের দরজা দিয়ে। যিনি একসময় বুক ফুলিয়ে সম্মুখের দরজা দিয়ে ঢুকতেন, দলে একের পর এক সিদ্ধান্ত নিতেন, সেই সাকিবের যেন আজ পেছনের দরজাও বন্ধ হতে চলার পথে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তো সেটাই বাধ্য করেছে তাকে। ছাত্রদের আন্দোলনে পাশে ছিলেন না সাকিব, এমনকি এমপি হওয়া সত্ত্বেও কোনো পোস্ট দেননি তিনি। একের পর এক লিগ খেলে বেরিয়েছেন। শুধু তাই নয়, দেশের অবস্থা যখন ভয়াবহ তখন কানাডায় পরিবার নিয়ে তিনি ঘুরে বেরিয়েছিলেন। সবকিছুর পর যেন সাকিবের উপর বেশ রাগান্বিত আপামর জনতা। হওয়াটাই ছিল সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। এদিকে বদল হয়েছে সরকার, আর তাতে করে সাকিবও হারিয়েছেন পার্লামেন্টের সদস্যপদ। পার্লামেন্টের দায়িত্ব হারালেও আরও একটা পরিচয় আছে তার। তিনি ক্রিকেটার, যিনি প্রতিনিধিত্ব করেন লাল সবুজের পতাকা, যিনি ছিলেন দলের সাবেক ক্যাপ্টেন, যাকে ধরা হয় এদেশের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে। তবে সবটাই যেন এখন অতীতের পথে। আবার তাকে দলে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ছাত্রদের আন্দোলনের পর নিজ দেশে ইমেজ হারিয়েছেন। অনেকে আবার তাকে দেখতে চান না জাতীয় দলে। নতুন দেশে নতুন ক্রিকেট শুরু হবে, আর সেখানে অনেকের চাওয়া পুরনো সাকিবকে আর না নেওয়ার। এই মাসেই যে বাংলাদেশ 2টি টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে, সেখানে সাকিবের থাকা অনেকটা নিশ্চিত থাকলেও এখন সেটা বড় প্রশ্নবিদ্ধ এক ব্যাপার। ক্রিকেট ম্যানেজমেন্টের বরাত দিয়ে জানা যায় বেশ কিছু তথ্য। সেখানে উঠে আসে দলে থাকার জন্য সাকিব বেশ কিছু শর্ত দিয়েছেন। যেহেতু এই সিরিজটা হবে পাকিস্তানের মাটিতে, তাই সিরিজে দলে থাকতে চান তিনি। তবে দলের সাথে বাংলাদেশ হতে পাকিস্তান নয়, বরং কানাডা থেকে আমেরিকা হয়ে পাকিস্তানে যাওয়ার ইচ্ছা তার। অর্থাৎ দেশকে প্রতিনিধিত্ব করলেও সাম্প্রতিক অবস্থা বিবেচনায় আর দেশে আসার আপাতত কোনো ইচ্ছে নেই সাকিবের। আর সে কারণেই তো বিসিবিকে এরকম প্রস্তাব দিয়েছেন সাকিব। গুঞ্জন শোনা যাচ্ছে অনেকটা এরকমই। তিনি না হয় নিজের সিদ্ধান্তটা পরিষ্কার করেছেন, তবে তাকে নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে ম্যানেজমেন্টের? যেহেতু দেশের বর্তমান প্রেক্ষাপটে একসময়ের জনপ্রিয় এই ক্রিকেটার নিজের ইমেজ হারিয়েছেন এবং অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন তার প্রতি, তাই তারাও এখন আর চাচ্ছেন না সাকিবকে দলে নিতে। সপ্তাহখানেকের মধ্যে দল ঘোষণা করার কথা বিসিবির, সেখানে সাকিবকে রাখা হবে কিনা, আর এলেও তিনি কিভাবে আসেন দলে, সেটাই বড় প্রশ্ন। একসময় যিনি দল বাছাই করতেন, আজকে তার পজিশনই প্রশ্নের মুখে। তবে কি ভক্তদের চাওয়াই সত্যি হয়ে গেল? সাকিবের কি আসলেই পতন হলো? পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলেই পাওয়া যাবে এর নিশ্চয়তা।